আজকে দেখলাম মোবাইলে আমাদের দেশে একজন কি বুঝলেন নাচনেওয়ালি আছে, নাচনেওয়ালি প্রায় মিডিয়াতে ছেয়ে থাকে। সেদিকে দেখছি একটা মুসলমানদের ছেলেকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে আদিল খান না কি নাম, যাই হোক রাখি সাওয়ান, তার নাম আজ থেকে দিয়েছে ফাতিমা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি ফাতেমা নামের ইজ্জতকে বাঁচিয়ে দাও, জোরে বলুন আমিন। এইরকম মেয়ে ফাতেমা নাম রেখেছে, ও ইসলামের অ বুঝে না, ইসলাম কবুল করেছে তার পুরুপু নেই, কি বুঝলেন। আর আমাদের দেশে দেখছি কমেন্টে কিছু হিন্দু ভাই লিখেছে इसके ऊपर लाभ जिहाद का केस होनी चाहिए। अबे पहले पूछो मुसलमान हुआ क्या, पहले हमसे पूछिए मुसलमान है कि नहीं, उसके बाद उसके ऊपर लाभ जिहाद का केस करना। पहले तो तू केस करनी है तो आमिर खान पे कर, शाहरुख खान पे कर, सैफ अली खान पे कर। जो लोग एक नहीं दो दो बीबियां छोड़ चुका है उसके ऊपर केस ठोक, क्योंकि वो भी तो लाभ जिहाद किया है, नहीं ठोक सकता। আর বড় কষ্ট লাগে জানেন, আমাদের দেশের অনেক এমপি, আমি নাম নেব না, আমি রাজনৈতিক বক্তা নয় যে রাজনীতি করতে এসেছি, আমি খালি ইসলাম বুঝাতে এসেছি আপনাদের। অনেকজন বলছে মৌলবীরা, মৌলবিयों को मोहब्बत मालूम नहीं है। আমি সেদিনে শুনেছি একজন এমপি, মেয়ে ছেলে, পশ্চিম বাংলার এমপি। বড় কষ্ট হলো মুসলমানদের মেয়ে, আবার সে নিজেকে বলছে হাম হাজি কা বিটি। আচ্ছা হাজির বিটি হলে সে জান্নাতে চলে যাবে? কথা বলেন না কেন, যাবে? যাবে না। যদি হাজির বিটি হয়ে কপালে সিন্দুর লাগিয়ে হাতে শাঁখা পড়লে আর মাসে একটা করে স্বামী পাল্টালে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে নূহ নবীর ছেলে কি অপরাধ করলো? তিনি পয়গম্বর। লূত নবীর বিবি কি অপরাধ করলো? লূত নবীর বিবি নূহ নবীর বিবি কি অপরাধ করেছে? শোনো হে এমপি, কান খুলে শুনে নাও, তুমি রাজনীতি করছো করো, তুমি যেটা করবে করো, মেনে নেব, কিন্তু আলেমদের বিরুদ্ধে আর কোরআন আর হাদিস আর নবীজির বিরুদ্ধে কথা বললে তোমার জুবান ছিঁড়ে হাতে ধরাবো ইনশাআল্লাহ। আমার মতো মৌলবি বেঁচে থাকতে আমাকে গুলি চালাও, জেলের কুঠরিতে ভরো, তাও আমি মানতে রাজি আছি, কিন্তু গুস্তাখে নবী, কোরআনের বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা, মৌলবীদের উপরে আক্রমণ আমি বেঁচে থাকতে মেনে নিতে পারবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে। সে বলছে ইয়ে মৌলবিও কো, আর তার সঙ্গে সাথ দিচ্ছে কে জানেন? একজন অ্যাঙ্কার, ওই জনতার আদালত বলে একটা আছে। আবে এক মর্তবা हमको बुला, अगर हिम्मत है तो मैं तो तेरे को नाजायज प्रमाण कर दूंगा इंशाअल्लाह। बड़ो कष्ट लगे, बुक फुलिए बोलছে हम ईमानदार है, कपाले सिंदूर हाथे साका, बोलছে मैं मुसलमान हूँ और मैं ईमानदार हूँ। ये मौलवी लोग को मोहब्बत नहीं आता, इनको मोहब्बत की पाठ पढ़नी चाहिए। আমার পাশেই বসে আছে সভাপতি সাহেব, কি বললেন? হ্যাঁ গো, আমরা বউকে ভালোবাসি না, কি বলছেন আমি বুঝিয়ে দিই, শুনেন। যারা বলছে শোনো হে এমপি, আমার বাড়িতে বেটা ছেলের এন্ট্রি নাই, যদি আপনাদের মধ্যে কোনো শিক্ষিত থাকে, সন্দেহ থাকে, আমি আমার মাদ্রাসায় দাওয়াত দিলাম, আমার মাদ্রাসায় আপনি থাকবেন, আপনার বিবিকে নিয়ে যাবেন, আমার বিবির কাছে যাবে আর জিজ্ঞেস করবে আপনি তো কোনোদিন বাড়ি থেকে বের হন না। আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, যদি আমার বাজারে গলসি বাজার, থানার বাজার, সেখানে যদি কেউ বলে দেয় এই মৌলবি ইয়াসিনের বউ একটা দোকানে বসে রুমাল কিনেছে, তার জুতোর মালাটা আমি আমার মাদ্রাসায় বসে পড়বো ইনশাআল্লাহ। আমি দিল্লি, বোম্বাই, গুজরাট বহু জায়গায় যাই, কিন্তু আমি আর আমার আব্বা হচ্ছে আলাদা যন্ত্র। যেদিন থেকে বিয়ে করে নিয়ে এসেছি, আমার স্ত্রীর শখ রাখিনি যে কোথাও ঘুরতে যাব। আমি বলি আমার সঙ্গে নিকাহ করলে জীবনের এই শখ মিটিয়ে দিতে হবে, একটা শখ রাখতে পারো, আমি জান্নাতে যাব। কিন্তু কোথাও আমি বোম্বে, আমার জলসা শেষ হবে রমজানের 10 দিন পরে, আমার সফর আছে, টিকিট হয়ে গেছে প্লেনে, আমি মুম্বাইয়ে 10 দিন থাকি, দিল্লিতে থাকি, গুজরাটে থাকি, 1 মাস কাটিয়ে আসি। কিসের জন্য? রেস্টে যাই, বন্ধু বান্ধব সাথী তাদের সঙ্গে দেখা করতে যাই, তারপরে আসি।
আমি কি আমার বিবিকে নিয়ে যেতে পারি না? আমি কিন্তু ওই বইটা আমি পড়িনি মোটি। কে আমার সমালোচনা করবে আমার জানা নাই, কিন্তু না, কেউ যদি বলে তুমি তোমার বউকে বন্দি করে রেখেছো, আরে বোকা, রাত দুটোই ঘর ঢুকলে বউয়ের গলায় হাত রেখে ঘুমায়, এতটা মহব্বত করি, যা জিজ্ঞেস করে আসবি আমার বিবিকে। আর তোর তো দিনের বেলায় একটা আলাদা ভাতার আর রাতের বেলায় আলাদা। বড় কষ্ট লাগে, বলতে লজ্জা লাগে। দিনে একটা স্বামী, রাতে আর একটা স্বামী। দিনের বেলায় একজনের সঙ্গে শোয়, রাতের বেলায় মদ খেয়ে আর একজনের সঙ্গে সহবাস করে। এই তো তোদের চরিত্র। আর আল্লাহর কৃপায় এই মৌলবীদের বিবিদিকে আমরা যা মহব্বত করি। কোনোদিন শুনেছো মৌলবীর বউ পালিয়ে গেছে? পালাই না, পালাবে না। কি বুঝলেন? ইমাম সাহেবের বেতন কত কত দিচ্ছে আপনার? মাত্র 7,000 টাকা বেতন। কিন্তু বউ বলছে বাপের বাড়ি যাব না। আর আমাদের দেশে আমি দেখিয়ে দেব, আমার ভাই 70,000 বেতন পাই রোজ। বউ খালি বলছে ইন্দুর মারা বিষ খেয়ে নেবো, নাহলে গলায় দৌড়িয়ে দেবো। চলুন আমি আমার বর্তমানে দেখাবো, 70-80,000 বেতন পাই। কি বুঝলেন? এই দেখেন পোশাকগুলো দেখে কি মনে হচ্ছে আমরা ভিক্ষা করে খাই? মৌলবীর পোশাক দেখুন, আমাদের জামাগুলো লোকে দেখে আর খালি বলে ভাই কোথায় কিনেছো বলো তো, কিনে ছিটটা। তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি। কেন? শুনেলেন আপনারা 6,000 বেতন দিতে পারেন, 7,000 বেতন দিতে পারেন, কিন্তু কাগজ থাকে তা নোট করুন। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।